দেখেন আমার পরিবেশনটা, আমার হালিমটা হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করার জন্য একটু ডেকোরেশন করেছি বাচ্চাদের, তাই বাচ্চাদের গুলাতে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং আদা কুচি দিইনি, কিন্তু এই তিনটাতে আদা কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করেছি। কেমন লাগলো আমার হালিম মিক্স রান্নাটা আর পরিবেশনটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এখানে রেডি হালিম মিক্স রান্না করব। তার জন্য আগে ডালটাকে একটু হালকা উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর আগে থেকে আমার মাংসটা প্রসেসিং করা হয়ে গেছে, মানে রেডি করা হয়ে গেছে। আমি শুধু হালিম মিক্সের গুঁড়া মশলা দিয়ে রান্না করব। আর আগে থেকে আমার মাংসের ভিতরে যা যা মশলা লাগবে সব কিছুই আমি দিয়ে দিয়েছি। নিচে আমি এখানে আরেকটু পানি দিয়েছি, ডালটা আরেকটু ভিজবে। আমার ডাল রেডি হয়ে গেছে। আমরা যারা হালিমটা রান্না করতে পারি না, তারা রেডি মিক্স হালিম রান্না করলে খুবই সহজ। এটা রান্না করা এত কোনো কঠিন না, যে কেউ রান্না করতে পারবে। প্যাকেটের গায়ে সব কিছু লেখা আছে। আর এখন আমি ফ্রাই প্যানটা নিয়েছি, ডালটাকে কষাবো মশলা দিয়ে, এই জন্য একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তার আগে আমার পেঁয়াজ কুচানোটাকে ব্রেস্তা করে নেব কিছুক্ষণ। আমার তেলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, ওকে আমি একটু বাদামি করে ভেজে নিই। কিছুটা পেঁয়াজের অংশ আমি তুলে নেব ডেকোরেশনের জন্য, আর কিছুটা পেঁয়াজ আমি ডালের ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে ডালটাকে ঝোল দিয়ে দেবো, এবং আমার যে মাংসটা রেডি করা আছে সেটা আমি এর ভিতরে দিয়ে দিব। আমি পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব, কারণ পেঁয়াজটা একটু বাদামি কালার হলে ভালো। যে দেখেন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে তুলে নিব ডেকোরেশনের জন্য। আমি অবশ্যই পেঁয়াজ কাটতে পারি না, আমার পেঁয়াজটা সবসময় মোটা হয়। যে আমি কিছুটা পেঁয়াজ তুলে নিলাম, বাকি পেঁয়াজের ভিতরে আমি আমার ডালটা ঢেলে দিব। চাইলে মশলাটা দিতে পারছি, দিব একটু কিছুক্ষণ পরে। আমি এখানে আর বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। এই যে আমার রেডি মিক্স হালিমের মশলা পুরো প্যাকেটটা এখানে দিয়ে দিলাম। এখানে সব কিছুই দেওয়া আছে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর আমরা গরম পানিটা দিয়ে দিলাম। পাশের চুলায় গরম পানি বসানো আছে, ওইটা এখানে দিয়ে দিব। রেডি মিক্স হালিম রান্না করতে পারেন না, তার জন্য এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ অনেক মজার হবে। যে আমি আমার মশলাটা এখানে মিশিয়ে নিয়েছি, এখন আমার গরম পানিটা দিয়ে দিব। বিসমিল্লাহ।
একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডালটাকে আমার ডালটাকে ভালোভাবে গরম পানির সঙ্গে মিশানো হয়ে গেছে। এখন এটা আস্তে আস্তে হতে থাকে। দেখেন আমার হালিমটা আস্তে আস্তে ঘনত্ব হয়ে আসতেছে। যে আর একটু ঘন করবো, তারপর আমার মাংস যেটা আগে থেকে রান্না করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। দেখতে থাকেন। দেখেন আমার হালিমটা হয়ে আসছে। এখন আমি এর ভিতরে আমার মাংসটা দিয়ে দিব। আগে থেকে রান্না করা ছিল। দেখেন আমার মাংসটা দিয়ে দিছি সবগুলি। আর আমার হালিমের ঘনত্বটা একদম পারফেক্ট। এখন আমি নামিয়ে পরিবেশন করবো এটাকে। এই তো রেডিমিক্স হালিম রান্না শেষ। দেখেন আমার পরিবেশনটা, আমার হালিমটা হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করার জন্য একটু ডেকোরেশন করেছি বাচ্চাদের, তাই বাচ্চাদের গুলাতে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং আদা কুচি দিইনি, কিন্তু এই তিনটাতে আদা কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করেছি। কেমন লাগলো আমার হালিম মিক্স রান্নাটা আর পরিবেশনটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রেডিমিক্স হালিমের সাথে নান, স্পেশাল নান না, সাধারণ নান, পাতলা রুটি যেটা। সবাইকে হালিম খাওয়ানোর পরে এখন চা দিয়ে দিব। একটু যদি চা না হয় তাহলে কি আর হয়, তাই সবাই মিলে একটু চাও খাবো। হালিম খাওয়ার পরে হালিম দিয়ে নান খেলাম, এখন চা খাবো। কেমন লাগছে আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখেন আমার চায়ের কালার, সবাই দেখেন আমার চায়ের কালারটা, মাশাআল্লাহ কত সুন্দর।